পরিবার কল্যাণ অধিদপ্তরের অধীনে হচ্ছে যারা ইউনিয়ন পরিষদের নার্স কর্মীরা রয়েছেন এবং যারা দীর্ঘদিন যাবৎ এই পদে চাকরি করছেন, তাদের চাকরি এই মুহূর্তে বাতিল করার কারণে তারা আন্দোলন কর্মসূচি করছে এবং এই মুহূর্তে তারা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যে কার্যালয়টি রয়েছে এবং সেই কার্যালয়ের সম্মুখে তারা এই মুহূর্তে আন্দোলন কর্মসূচির মধ্য দিয়ে ঘেরাও কর্মসূচি পালন করছে এবং এই তাদের দাবিগুলো নিয়ে তারা এখানে কর্মসূচি যুক্ত হয়েছে এবং সারা বাংলাদেশ থেকে প্রায় শত শত নার্স রয়েছেন তারা কিন্তু এখানে একত্রিত হয়েছেন এবং তারা এসে কিন্তু আজকে এখানে আন্দোলন কর্মসূচি পালন করছেন এবং আমরা তাদের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করবো তাদের দাবিগুলো কী কী এবং কেন তারা এই কর্মসূচি পালন করছে। দর্শক, আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছিলাম এবং দেখানোর চেষ্টা করছিলাম আজকে এই কর্মসূচি পালনের ক্ষেত্রে তারা এখানে একত্রিত হয়েছে এবং তাদের সঙ্গে কথা বলবো। আমরা একটু আপনাদের সঙ্গে জানতে চাই আপনাদের দাবিগুলো কি কি। আমরা দাবি চাকরিটা থাকতে চাই, স্থায়ী হতে চাই। এরপরে আমরা ইদানিং চাকরি বন্ধ করে দিছে, আমরা এটা বাড়াই দিতে চাইতেছি। আপনি একটু বিস্তারিত বলেন যে দাবিগুলো কি কি, আপনারা কেন দাঁড়িয়েছেন এখানে? আমাদের এই প্রকল্প বন্ধ করে দিয়েছে, এই জন্য আমরা আমাকে চাকরি চলমান রাখতে চাই, এই জন্য আমরা দাঁড়াইছি। আমাদের চাকরি না থাকলে আমরা সন্তান নিয়ে আমরা বাঁচতে পারবো না, আমরা সন্তানের লেখাপড়া করতে পারবো না। আমাদের অনেকের স্বামী নেই, স্বামী পরিত্যক্ত, আমরা কোন পথে যাবো? আপনারা কতদিন যাবত কাজ করেন? দীর্ঘ 10 বছর ধরে এই কাজ করতে আছে। আজকে 2 দিন ধরে এই জায়গায় আন্দোলন করতে আছে। আপনাদের কি স্থায়ীকরণ হয়নি? না, আমাদের স্থায়ীকরণ হয়নি, আমাদের প্রজেক্ট বাতিল দিয়ে দিয়েছে। আমরা জানি না, আমরা না জানা সত্ত্বেও আমাদের প্রজেক্ট বাতিল দিয়ে দিছে। আমাকে জানানো হয় না, তারা শুধু আশ্বাস দিচ্ছে যে তোমাদের চাকরির মেয়াদ বাড়াবো, কিন্তু আমাদের চাকরির কোনো মেয়াদ বাড়ানো হয় তারা তার মনের খুশি আমরা বাদ দিয়ে দিচ্ছে। এবার আমরা কোথায় যাব, কি করবো? আমরা মাননীয় শেখ হাসিনা আমাদের মা, ওনার কাছে আমরা আকুল আবেদন, উনি যেন আমাদের চাকরিটা চলমান রাখে। আমাদের কিছু লাগবে না, আমরা অল্প টাকাতে, আমরা সন্তান আছে, স্বামী আছে, অনেকে বিধবা, আমরা কোথায় যাবো? অনেকের প্রতিবন্ধী, আমরা অনেকের আচ্ছা, বুঝতে পারছি। আমরা আর কয়েকজনের সাথে কথা বলবো যারা এখানে উপস্থিত রয়েছেন। জি, আমরা একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনারা এখানে দাঁড়িয়েছেন, আপনাদের দাবিগুলো কি কি এবং কেন দাঁড়িয়েছেন? আমাদের দাবি হলো, আমাদের একটাই দাবি, আমাদের প্রকল্পের মেয়াদ বাড়ানো হোক। কিন্তু আমরা 5 বছর 2019 সাল থেকে এ পর্যন্ত আমরা এই প্রজেক্টে আছি। এখন হঠাৎ করে যদি মাঝপথে আমাদের সরকারি চাকরি অনেকেরই বয়স শেষ হয়ে গেছে, এখন যদি আমাদের এই প্রকল্প বন্ধ হয়ে যায় তাহলে আমাদের অনেকেই না খেয়ে থাকতে হবে। আপনাদের শুরুতে নিয়োগ কি অস্থায়ীকরণ ছিল না স্থায়ীকরণ ছিল? না, অস্থায়ী ছিল, প্রজেক্ট ছিল। আমরা এখন প্রজেক্টে চাকরি করতে চাই, শুধু প্রকল্পের ম্যাটটা বেরাতে চাই। কিন্তু এক্ষেত্রে যদি আমাদের হঠাৎ করে চাকরিটা বন্ধ হয়ে যায়, প্রকল্প বন্ধ হয়ে যায়, তাহলে অনেকেরই স্বামী পরিত্যক্তা, অনেকে বিধবা, অনেকের বাচ্চা প্রতিবন্ধী, তাহলে তাদের সংসার কিভাবে চলবে? আপনাদের সরকারি চাকরির মেয়াদ শেষ। এখন আমরা এই 5 বছর কোভিড-19 আমরা মানুষের কাছে কাছে যেয়ে দৌড় করে গিয়ে আমরা মানুষের সেবা দিয়েছি। এখন আমাদের একটাই দাবি, আমাদের প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করা হোক। এখন যে আপনারা আন্দোলন করছেন, এখন পর্যন্ত ভিতর থেকে, যেহেতু অধিদপ্তরের সামনে এটা, অধিদপ্তরের ভিতর থেকে কেউ আসছে কিনা, আপনাদের সঙ্গে কথা বলছে কিনা, কিংবা কোনো আশ্বস্ত পেয়েছেন কিনা? জি না, আমরা এখন পর্যন্ত ভিতর থেকে কোনো আশ্বস্ত পাইনি। এখন পর্যন্ত তারা আমাদের কোনোভাবে কোনো আশ্বস্ত করেনি। আমরা একটু আপনার কাছে জানতে চাইছি, আপনারা যে দাবিগুলো নিয়ে আসছেন সেই ক্ষেত্রে ভিতর থেকে আপনাদের সাথে যোগাযোগ হয়েছে কিনা বা তারা কি জানিয়েছে? আমাদেরকে ভিতর থেকে এখনো কোনো আশ্বাস দিতেছে না। আর ওনারা আমাদেরকে যতদিন আশ্বাস না দিবে আমরা এই রাজপথ ছাড়বো না। আমরা সারা বাংলাদেশ থেকে আমাদের অনেক লোক আমাদের অসুস্থ হয়ে পড়ছে। সারা বাংলাদেশে আমাদের 3686টি আমাদের প্লেট পেয়ার ভলান্টিয়ার আসছি। আমরা এখানে আমাদের যে এই মুহূর্তে চাকরিটা চলে গেছে, আমরা কোথায় যে দাঁড়াবো? আমরা মা মমতা মহির মার কাছে আমরা একটাই দাবি, আমাদের চাকরিটা যেন বহাল রাখে। আমরা নতুবা পথে বসবো, আর উনি যতদিন আমাদের চাকরি ফিরিয়ে না দিবে আমরা এই রাজপথ ছাড়বো না। আপনারা চাকরি কতদিন যাবত করছেন? আমরা দীর্ঘ 9 বছর যাবত এই চাকরিটা করতেছি। 9 বছরের ভিতরে আপনাদেরকে স্থায়ীকরণের কোনো আশ্বাস দেওয়া হয়েছিল কিনা? আমাদের বলছে বছর বছর আমাদের প্রজেক্টটা বাড়বে, বাড়াইছে, আমাদের বছর বছর প্রজেক্টটা বাড়াইতেছে। আমাদের এখন বন্ধ করার কারণ কি দেখিয়েছে?
বলতেছে প্রজেক্টে ওনারা কেন বন্ধ করছে, কোনো কারণ দর্শন করে নাই আমাদেরকে কোনো 1 মাস আগে জানানো, হঠাৎ করে 7 দিন আগে আমাদেরকে চিঠি দিচ্ছে আমাদের প্রজেক্ট বন্ধ। এখন আমরা কোথায় যাব? আমরা স্বাস্থ্যমন্ত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা ভিক্ষা চাই যে আমাদের চাকরিটা যেন বহাল রাখে। আচ্ছা, আপনারা তো আন্দোলন করছেন এখন পর্যন্ত, যেহেতু এটা অধিদপ্তরের সামনে, সেই ক্ষেত্রে ভিতর থেকে কোনো সিনিয়র কর্মকর্তা কেউ এসছেন কিনা বা কোনো কথা বলছেন কিনা আপনাদের সঙ্গে? হ্যাঁ, গতকালকে আসছিল, কিন্তু আয়সা ওনারা স্মারকলিপি জমা দেওয়ার কথা বলতেছে, কোথায় কোথায় দেওয়ার জন্য ওইগুলো বলছে, কিন্তু এখনো আমাদেরকে কোনো আশ্বাস দেয় নাই। আমরা ওনাদের কোনো আশ্বাস না পেলে আমরা এখান থেকে যাব না, রাজপথে আমরা থাকবো, সবাই আমরা রাজপথে থাকবো। স্মারকলিপি আপনারা দিয়েছেন? দিয়েছি আমরা। এখন সেই প্রেক্ষিতে কি জানিয়েছে? এখনো আমাদেরকে কিছুই জানানো হয় নাই, কোনো সময়ও দেয় নাই। না, কোনো সময় দেয় নাই, কোনো কিছু জানায়। তাহলে আপনাদের এখন সিদ্ধান্ত কি? আমরা এখানে রাজপথে থাকবো আমরা। চাকরির মেয়াদ আমাদের প্রথমে 4 বছর, তারপরে অনবরত বাড়তেছে, এগুলা মেয়াদ বাড়তেছে। আমরা বাতা নাই। জি, আচ্ছা, আমরা ওনার সঙ্গে একটু কথা বলি যে আপনারা কবে থেকে চাকরি করছেন, কতদিন করছেন, এবং এখন বাতিল করার কারণ কি দেখিয়েছে? আমাদের 4 বছর 5 বছর মেয়াদের কথা ছিল, এখন আমাদের 2 বছর মেয়াদ বাড়ায় আমরা এখন 6 বছর 7 বছর, কেউ 8 বছর 9 বছর করতেছি। কিন্তু এখন আমাদেরকে বলা হয়েছে আপনাদের যদি কাজের পারফরমেন্স ভালো হয় তাহলে আপনাদের চাকরি চলমান থাকবে, এভাবে প্রজেক্ট বাড়তে থাকবে। আমাদেরকে সেই আশ্বাস দিয়েছে। আমাদের কাজের কোনো গাফিলতি নেই, আমরা রাত দিন 24 ঘন্টা আমাদের কাছ থেকে সেবা পাচ্ছি। আমাদেরকে রাতে ফোন দেয়, বাসায় আসে, আপা এটা লাগবে ওইটা লাগবে, আমাদেরকে দিয়ে যান, আমরা ওইভাবে দিয়ে যাই। আমাদের কাছ থেকে কোনো সেবা কমতি পাচ্ছে না। আমরা আগে যে হারে মাতৃমৃত্যু ছিল এখন অনেক কমে গেছে। আমাদের কাছ থেকে ডেলিভারি সেবা, প্রসব সেবা, মাতৃত্বকালীন সেবা, এই সেবাগুলো আমাদের সেবা পেয়ে থাকে। কারণ আমরা প্রত্যেকটা ইউনিয়নে FWC আছে, সেখানে গিয়ে আমরা প্রত্যেকটা গর্ভবতী মাকে আমরা নিজে নিয়ে ডেলিভারি করাই, সারা রাত জেগে। আপনারা হচ্ছে ইউনিয়ন পরিষদে কাজ করেন? জি, ওইভাবে। কত বছর যাবত আপনারা কাজ করছেন? 5 বছর যাবত কাজ করতেছি। আপনাদেরকে কি বলা হয়েছিল, এটা প্রকল্প কি বাড়বে না আপনাদের এই 4 বছরের চুক্তিভিত্তিক ছিল? কাজের পারফরমেন্স যদি ভালো হয় সেই ক্ষেত্রে আমাদের বাড়বে, তো আমাদেরকে সেই আশ্বাস দিয়েছে। আমরা তো অনেক ভালো কাজ করতেছি, যারা রাজস্ব খাতায় আছে তাদের থেকে আমরা অনেক ভালো কাজ করতেছি। যেমন আমাদের যে স্থায়ী পদ্ধতি অনেক আমরা যারা যেগুলো দেওয়ার কথা ছিল, ইমপ্লান্ট, আইওডি, এরপরে লাইগেশন, NSB, আমরা সেই হারে অনেক পরিমাণ দিছি। কারণ আমাদের কাজের কোনো কমতি নাই, আমাদের কাজ অনেক ভালো। এখন আপনাদেরকে প্রকল্প বন্ধ করার কারণ কি দেখা যাচ্ছে? এখন তারা কিছুই দেখায় নাই, তারা আমাদের কাজ বলতেছে স্টপ করে দিতে। আমাদের হঠাৎ একটা চিঠি আসলো, চিঠি আপনার বাদ দিয়ে দিছে আমাদের চাকরি। এখন সারা দেশে 3666 জন আছে, 86 জন আছে। এখন আমরা এখানে এত মানুষ যদি সারা বাংলাদেশে থাকে, সরকার আমাদেরকে এই চাকরিটা দিয়ে দিছে, কারণ আমরা এখানে অনেক অসহায় পরিবার আছি, এই চাকরিটার মাধ্যমে আমরা বাঁচতেছি। এখন অনেকের স্বামী নাই, অনেকের স্বামী মারা গেছে, অনেকের স্বামী অসুস্থ, অনেকের বাচ্চা প্রতিবন্ধী। সেই ক্ষেত্রে এখানে সবাই অসহায়ের পরিবার। তো আমরা এখন যদি চাকরিটা আমাদের কাছ থেকে নিয়ে যায়, আমরা প্রত্যেকেই অসহায় হয়ে যাব, রাস্তায় দাঁড়ানো ছাড়া কিছু নাই, হাত পাতা ছাড়া কিছু নাই। আর এখানে সবাই গ্রাজুয়েশন কমপ্লিট করা। এখানে এই আশায়, এই চাকরিটার আশায় কিন্তু আমরা প্রত্যেকেই কি ছিলাম যে আমাদের এই চাকরিটা আশ্বাস দিচ্ছে যে আমাদের চলমান থাকবে, আপনার কাজের উপর নির্ভর করবে। সেই ক্ষেত্রে আমরা তো ওই রকম ভাবে পড়াশোনায় সময় দিতে পারি না। এখানে আমরা রাত দিন পরিশ্রম করে সকাল 9টা 8টা থেকে আমরা 4টা 5টা 3টা পর্যন্ত সময় দিছি মাঠে। তারপর আমাদের অল টাইম আজকে ওই ভাবি এরকম করে আমাদের কাছ থেকে রাত দিন। আচ্ছা, আমরা এখন জানতে চাচ্ছি যে আপনারা এখন যে দাবিগুলো করছেন চাকরি পূর্ণবহালের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যদি এখন পর্যন্ত আশ্বস্ত হননি আপনাদের কথা মতো, তাহলে সেক্ষেত্রে আপনারা এখন কি করবেন? আমরা এখন চাকরি আমাদের চলমান রাখতে চাই। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন, আমাদের চাকরিগুলো যেন আমাদের কাছে ফিরে দিয়ে চলমান রাখে। আমরা চাকরিটা করতে চাই, আমাদের সন্তান সন্ততি নিয়ে আমরা চলে খেতে চাই। এতটুকু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন। কারণ মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় বিভিন্ন ক্ষেত্রে চাকরি দিয়ে থাকে, বিভিন্ন কাজে প্রজেক্টে নহানো টাকা পয়সা দিয়ে থাকে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমাদের যদি উনি দয়া করে সারা বাংলাদেশের 3000 4000 প্রায় পরিবার ওনার এই
চাকরিটার দ্বারা আমরা বেঁচে যাব। তো ওনার জি, আমি একটু আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আপনারা যেহেতু অনেক কথা বলছেন যে এবং আপনাদের যুক্তি তুলে ধরছেন, এখন পর্যন্ত অধিদপ্তর থেকে কোনো আশ্বাস পান না, সেই ক্ষেত্রে আপনারা এখন কি করবেন? সেই ক্ষেত্রে বলবো যে আমরা রাজপথে আছি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। জি জি, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এখানে অনেকের সঙ্গে কথা বলছিলাম এবং যারা বলছিলেন তারা ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেক্টরে যে স্বাস্থ্য পরিবার পরিকল্পনা যে অধিদপ্তরের অধীনেই তারা চাকরি করতেন এবং তাদের এই চাকরিটি ছিল অস্থায়ী ভিত্তিক এবং 4 বছরের যে প্রজেক্ট ছিল এবং সেই প্রজেক্টে পরবর্তীতে দুইবার এই 2 বছর করে পূর্ণবহাল করা হলো। এবার তৃতীয়বারের মতো এসে তারা তাদের এই চাকরিটি পূর্ণবহাল করে না এবং সেটি বাতিল করা হয়েছে। সেই বাতিলের প্রেক্ষিতে তারা প্রায় 3600 নার্স রয়েছেন যারা সারা বাংলাদেশে বিভিন্ন ইউনিয়ন পরিষদে কাজ করছেন এবং সেই প্রেক্ষিতে তারা এই চাকরিটি চলে যাওয়ার কারণে তারা আজকে আন্দোলন করছেন এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরে যে স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে যে অধিদপ্তরটি রয়েছে এবং সেখানে কিন্তু তারা তাদের এই কাজের জন্য কিন্তু মূলত এখানে এসে তারা আন্দোলন করছেন এবং তাদের এই দাবি না আদায় করা না পর্যন্ত তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। এবং এখান থেকে তারা তাদের প্রধান দাবিটি হচ্ছে সেটি হচ্ছে যে চাকরির যে মেয়াদ প্রকল্প অনুযায়ী বৃদ্ধি করার কথা ছিল এবং সে বৃদ্ধি না করে হঠাৎ করে যে স্টপ করে অর্থাৎ বন্ধ করে দেওয়া হলো এবং সেটির প্রতিবাদেই তারা আজকের এই কর্মসূচি পালন করছে। এবং আমরা এখানে আপনাদের সরাসরি যুক্ত করেছি স্বাস্থ্য অধিদপ্তরের সামনে থেকে এবং সেখানে যারা নার্সিং পেশায় যারা কাজ করতেন এবং যারা স্বাস্থ্যকর্মী অর্থাৎ ইউনিয়ন স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন এবং তারাই কিন্তু আজকে এখানে আন্দোলন কর্মসূচি চালিয়েছেন এবং তারা একটি ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন এবং সেখানে তারা বলছিলেন যে পরিবার পরিকল্পনা মাউস শিশু প্রজনন স্বাস্থ্য সেবায় নিয়োজিত যে কর্মকর্তারা কর্মরত যারা পিপিবি দায়িত্বরত যে নার্স স্বাস্থ্যকর্মীরা রয়েছেন তারা হচ্ছে আজকের এই আন্দোলন কর্মসূচিতে একত্রিত হয়েছেন এবং তারা সারা বাংলাদেশে 3686 জন এই স্বাস্থ্যকর্মী রয়েছেন যারা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে কাজ করে আসছেন এবং তারা প্রাথমিকভাবে 4 বছরের চুক্তিতে মেয়াদে যারা চাকরি করলো পরবর্তীতে তাদের 2 বছর করে বৃদ্ধি করা হয় এবং তাদেরকে এই বিষয়টি আশ্বস্ত করা হয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে তারা তাদের প্রকল্প এইভাবে 2 বছর করে বৃদ্ধির মাধ্যমে তাদের চাকরি চলমান থাকবে এবং সেই প্রেক্ষিতে তারা প্রত্যেকে এখানে চাকরির জন্য চাকরিতে যোগদান করেছেন এবং সেই যোগদানের প্রেক্ষিতে যখন তাদের তৃতীয় দফায় এসে তাদের প্রকল্পটি বন্ধ হয়ে যায় তখনই তারা আন্দোলন কর্মসূচিতে নেমে এসেছেন এবং সেই আন্দোলন কর্মসূচির প্রেক্ষিতে কিন্তু তারা আজকে স্বাস্থ্য অধিদপ্তরের ঘেরাও কর্মসূচি পালন করছে এবং তারা যতক্ষণ না পর্যন্ত দাবি আদায় না হবে এবং স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অধিদপ্তর এই বিষয়টি না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। এই ছিল আমার কাছে এই স্বাস্থ্য পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সামনে স্বাস্থ্যকর্মীদের আন্দোলন কর্মসূচি নিয়ে সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছিলাম এবং সবার আগে সব খবর জানতে ইত্তেফাকের সঙ্গে থাকুন। আবার যুক্ত হব নতুন আপডেট নিয়ে।